আপনারা কি জানেন কোরআন শরীফের ভিতরে বিদআত আছে? আলেম ভাইরা বললেন না। কোরআন শরীফের ভিতরে যে বিদআত আছে জানেননি? জানেন না, অনেকে জানেন না। কোরআন শরীফে জের, জবর, ফেজ, জজম, তাসদীদ এগুলি আছে কিনা? আপনারা কি জানেন এগুলি সব বিদআত? টেনশনে পড়ে গেছেন নাকি? কোন বাপের বেটা নাই যে প্রমাণ করে দিবে কোরআন শরীফে জের, জবর, ফেজ, জজম নবীর জামানায়, সাহাবীদের জামানায় ছিল? কেউ না এটা প্রমাণ করবে। সাহাবীদের জামানায়ও জের জবর ছিল না কোরআন শরীফে। বাদশা হাজ্জাজ বিন ইউসুফের জামানায় এসা, এরপরে আরেকজনের জামানায় এসা পরবর্তীতে তাসদীদ এবং সাকিন এগুলি যুগ হয়েছে অনেক পরে। উলামায়ে কেরাম সবাই জানে ইলমে নাহু, ইলমে সরফের আলোকে এই কোরআন শরীফের জের, জবর, পেশ, জজম হলো বিদআতে ওয়াজিবা। এটা যদিও বিদআত কিন্তু এটা জরুরি। এটা কোরআন তেলাওয়াতের জন্য আমাদের সবার দরকার। এখন আপনারা যে বলেন বিদআত মানে খারাপ, বিদআত মানে বাদ দিয়ে দাও, কোরআন শরীফের জের জবর কি করবেন? নাইলে প্রমাণ করেন যে রাসূল পাকের জামানায় জের জবর ছিল, দেখাও। আরেকটা উদাহরণ দিতে চাই, দিব না? টেনশনে পড়ে গেছেন নাকি আপনারা? এলাকায় মাদ্রাসা আসেনি? আলিয়া মাদ্রাসা বলেন আর কওমি মাদ্রাসা বলেন, প্রচলিত যত মাদ্রাসা আছে সব বিদআত। ফতোয়া শামী খুলেন দেখাই দিই, ফতোয়া শামী খুলেন আমি দেখাই দিই। যত মাদ্রাসা, আলিয়া বলেন, দরসে নিজামী বলেন, কওমি বলেন, সব মাদ্রাসা বিদআত। প্রচলিত সব মাদ্রাসা বিদআত। কিতাব আমি দেখাই দেই, তোমার ঘরের কিতাব থেকে আমি দেখাই দিব। পড়ো, স্টাডি করো বিদআত কি, এটাই তো তুমি বুঝো না। তুমি মনে করো মিলাদ পড়াই বিদআত, সিন্নি খাওয়া বিদআত, জিলাপি খাওয়া বিদআত, এইটুকুই শিখছো তুমি, আর তো কিছু শিখো নাই ভাই। তুমি জানো না তুমি যে নামাজ পড়ছো মসজিদে, সেই মসজিদে কাতার দেওয়ার যে দাগ আছে, দাগটাও বিদআত। তুমি জানো না মসজিদের যে মিনার রয়েছে, সে মিনার বিদআত। তুমি জানো না মসজিদের ইমাম সাহেবের সামনে যে মেহরাব রয়েছে, সেই মেহরাব বিদআত। তুমি জানো না ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যে বেতন নেওয়ার প্রথা রয়েছে, এটাও বিদআত। তুমি জানো না মসজিদের দান বাক্স, মাদ্রাসার দান বাক্স বিদআত। তোমাকে শুধু শিখানো হয়েছে মিলাদ পড়া বিদআত, আর কিছু শিখায় নাই। আলাউদ্দিন জিহাদি এত জোরে জোরে বলতেছে, আমি যদি অসত্য কিছু বলে থাকি, কিতাবের বাইরে যদি কোনো একটা কথা বলে থাকি, বাংলাদেশে 64 জেলায় যে কোনো আলেম চ্যালেঞ্জ করতে পারেন আমাকে। যে কোনো আলেম, যে কোনো ঘরানার আলেম চ্যালেঞ্জ করেন, অনলাইনে অফলাইনে, যেইভাবে চাইবেন আমি বসবো। কিন্তু আমি চাই জানার দরকার সবার। বিদআত মানেই খারাপ না, বিদআতের অনেক ভালো আছে, খারাপও আছে। টোটাল বিদআত হলো 5 প্রকার। এর মধ্যে 3টা বিদআত মুসলমানরা করে আর 2টা করতে পারবে না। এর মধ্যে 2টা আমি অলরেডি বলে দিয়েছি। একটা হলো কোরআন শরীফের জের, জবর, পেশ, জজম, তাসদীদ, এগুলি হলো বিদআতে ওয়াজিবা, জরুরি বিদআত, আমল করতে হবে, এগুলি মানতে হবে। আর দ্বিতীয় যে মাদ্রাসা, এটা যদিও বিদআত কিন্তু এটা নাজায়েজ না, এটা মুস্তাহাব পর্যায়ের বিদআত, এটা সওয়াবের কাজ বিদআত। রাসূল পাকের জামানায় এই সিস্টেমের মাদ্রাসা ছিল না, অনেক পরে মাদ্রাসা আবিষ্কার হয়েছে, অনেক পরে এই সিস্টেমটা। এটাকে বিদআতে মানদুবা ওই স্তরের মধ্যে আনা হয়েছে। 3 নম্বরে আপনারা বৎসরে 2-1 বার প্রত্যেকের ঘরেই মেহমানদারি, মুসাফির যারা আছেন তাদেরকে খাবার পরিবেশন করে থাকেন, করেন কিনা? করেন না নাকি আপনারা? এই যে মানুষকে খাবার দেন, খাবার দেওয়াটা সুন্নত, কিন্তু এই যে আনুষ্ঠানিকভাবে একটা আয়োজন করেন না, ছোট্ট একটা প্যান্ডেল সাজান, কিছু প্লেট আনেন, কিছু লোকজন জড়ো করেন, এই যে একটা আনুষ্ঠানিকতা, এই রেওয়াজটা হলো বিদআতে মুবাহা, এটা বৈধ বিদআত। এটা আপনি চাইলে করতে পারবেন, জায়েজ আছে, কিন্তু এটা সুন্নত বলা যাবে না। সুন্নত হলো মানুষকে খাবার দেওয়া, ইতামুত আম, যেটা খাবার দেওয়াটা হলো সুন্নত, কিন্তু ওই আনুষ্ঠানিকতাটা হলো বিদআত। আমি আরো সহজ করে দিচ্ছি, এই যে ওয়াজ মাহফিল, ওয়াজ করাটা হলো ফরজে কিফায়া আলেমদের জন্য। ওয়াজ করাটা আলেমদের জন্য ফরজে কিফায়া, সবার জন্য না। শুধু আলেমদের জন্য ফরজে কিফায়া, সবার জন্য না। কিন্তু এই যে আনুষ্ঠানিক আয়োজন, স্টেজ,
চেয়ার টেবিল পোস্টার লাইটিং মাইকিং আরো যে সিস্টেম, এই সিস্টেমটা হলো বিদআত, কিন্তু নাজায়েজ না, এটা বিদআতে মানদুবা, এটা জায়েজ বিদআত। কোন হাদিস থেকে কোরআনের কোন আয়াত থেকে এই সিস্টেমে ওয়াজ মাহফিলের দলিল আপনি দেখাইতে পারবে না, কিন্তু ওয়াজের দলিল আছে, মূল জিনিসটার দলিল আছে, যেটা করা হচ্ছে বয়ান এই জিনিসটার দলিল আছে, কিন্তু প্রচলিত এই সিস্টেমের দলিল না। এই কাইফিয়াত সিস্টেম, এই ধরন রীতি, এটাকে বলা হয় বিদআতে মানদুবা। এটা বৈধ সওয়াবের কাজের বিদআত, মুস্তাহাব পর্যায়ের বিদআত। ভাই আমার একটা সংজ্ঞা আমি বলবো সবাইকে উদ্দেশ্য করে, আলেম ভাইরা আপনারা তো অসংখ্য আলেমের উস্তাদ, একটা সংজ্ঞা মুস্তাহাব কাকে বলে, এই সংজ্ঞাটা সবার মনে নোটে রাখবেন।